আসসালামু আলাইকুম। আমি আনসার সমন্বয়ক কেন্দ্রীয় ১৯ জনের মধ্যে একজন মোহাম্মদ সাইফুল ইসলাম। আপনাদের সকলের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তা দিচ্ছি যে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে আমাকে আজকে সারাদিন অনেক আনসার সদস্য ভাইয়েরা ফোন দিয়েছেন, কিন্তু দুপুরের পর থেকে বিকাল ২টার পর থেকে যে একটা বিভ্রান্তি, যে একটা তথ্য ছড়াচ্ছে যে বিভিন্ন গণমাধ্যমে তথ্য ছড়াচ্ছে আনসারেরা আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার জন্য, কিংবা একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে। আসলে প্রেস রিলিজটা কতটুকু সত্য আমরা এখনও পর্যন্ত আইডেন্টিফাই করতে পারি নাই। বিদায় আপনাদেরকে সুষ্ঠুভাবে জানানো যাচ্ছে যে আপনারা কালকে শান্তিপূর্ণভাবে, যেহেতু আমাদের ১৯ জন কমিটি থেকে এখনও পর্যন্ত প্রধান সমন্বয়ক নাসির ভাই কোনো রকম আপনার এই ঘোষণা দেয় নাই। অতএব আপনারা কোনো রকম পোস্টে, কোনো রকম তথ্যে আপনারা বিভ্রান্ত হবেন না। দয়া করে আপনারা শান্তিপূর্ণভাবে নিজ নিজ জেলায় কার্যালয়ে কালকে অবস্থান করুন এবং কার্যালয়ের সামনে অবস্থান করুন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন। সকলের সাথে সুন্দর ব্যবহার, এমন কোনো কাজ করবেন না যেখানে জনদুর্ভোগ সৃষ্টি হয়। আমরা মনে রাখবেন, আমরা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর অংশ। হ্যাঁ, অতএব আমরা চাই না যে এই দেশের আইনশৃঙ্খলায় কোনো রকম আমাদের এমন কোনো কার্যক্রমের কারণে কোনো রকম আইনশৃঙ্খলার বিঘ্নিত হোক। তো অতএব আমরা যৌক্তিক দাবি নিয়ে যে মাঠে নামছি, আমরা এটা যৌক্তিক সংস্কার নিয়ে ইনশাল্লাহ আমরা ফিরব। অতএব আপনারা সকল ভাই এবং বোনেরা কোনো রকম বিভ্রান্তিতে না পড়ে, কোনো রকম বিভ্রান্তিমূলক তথ্য ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে অথবা ইনস্টাগ্রামে আপনারা না ছড়িয়ে, আপনারা দয়া করে আজকে রাত্রের ভিতরে অথবা কালকে সকাল 10টার ভিতরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে স্মার্ট কার্ডধারী যেসব আনসারেরা আছেন, আপনারা নিজ নিজ এই স্মার্ট কার্ড নিয়ে এবং ইউনিফর্ম পরে আপনারা সুষ্ঠুভাবে কোনো রকম যাতায়াত ব্যবস্থায় বিঘ্নিত না করে আপনারা সবাই ঢাকায় অবস্থান করেন। এটাই হচ্ছে আমাদের ১৯ জন সমন্বয়কের পক্ষ থেকে সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনারা কোনো রকম বিভ্রান্তিতে পড়বেন না। অনুগ্রহ করে আপনাদেরকে সুষ্ঠুভাবে জানিয়ে দিচ্ছি যে আপনারা কোনো রকম বিভ্রান্তিতে কিংবা গুজবে কান দিবেন না। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল।